জান্নাতে যাওয়ার জন্য শর্ত চারটার মধ্যে 1 নাম্বার হলো ঈমান। আবার এই ঈমান কার মধ্যে রয়েছে? যেই ব্যক্তি 7টা জিনিসের উপরে বিশ্বাস করবে তার মধ্যে রয়েছে ঈমান। এই 7টা জিনিসের মধ্যে এই 7টা জিনিস কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 7টা জিনিসের উপরে যেই ব্যক্তি ঈমান আনবে, যেই ব্যক্তি এই 7 জিনিসকে বিশ্বাস করবে, ওই ব্যক্তির মধ্যে রয়েছে ঈমান। ওই 7 জিনিসের মধ্যে 1 নাম্বার মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, 2 নম্বরে ফেরেশতাগণকে বিশ্বাস করতে হবে, 3 নম্বরে আল্লাহ তাআলার আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, 4 নম্বরে রাসূলগণদের বিশ্বাস করতে হবে, 5 নম্বরে কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে, 6 নম্বরে পুনরায় আবার জীবিত হতে হবে সেটা বিশ্বাস করতে হবে, 7 নম্বরে আমার ভালো মন্দ তকদির সব আল্লাহ তাআলার হাতে, এটাকে বিশ্বাস করতে হবে। এই 7টা জিনিসকে যেই ব্যক্তি বিশ্বাস করতে পারবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই 4টা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি জান্নাতি। আর এই 7টা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে তার মধ্যে রয়েছে ঈমান। আর 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো ঈমান। আর ওই ঈমান যার মধ্যে থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওই ব্যক্তি জান্নাতে যাবে যার মধ্যে ঈমান থাকবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 4টা গুণের কথা বলেছেন। 1 নাম্বার ঈমান, 2 নম্বরে হলো ধৈর্য। কিন্তু সেই ধৈর্য তোমার আমার মধ্যে নাই। আজকে তোমার আমার মধ্যে ধৈর্য নাই। বলে কেন? বলে কোন এক ভাই যদি তোমাকে আমাকে গালি দেয়, তুমি আর আমি 2টা গালি দেই, খবরদার, এটা নবীর আদর্শ নয়। বরং ধৈর্য যদি ধরতে পারো তাহলে দুনিয়ার মধ্যেও তুমি দামি হয়ে যাবা, মৃত্যুর পরেও তুমি দামি হয়ে যাবা। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য করব, কারণ আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সাথে আছি। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা তাকে সফলতা দান করব। মুসলমান, 2 নম্বরে হলো ধৈর্য। এই ধৈর্য যদি তুমি ঠিক মতো ধরতে পারো, তোমার কাজে কলমে যদি সর্বক্ষেত্রে যদি তুমি ধৈর্য ধরতে পারো, তাহলেই তুমি হয়ে যাবে ঈমানদার। জান্নাতে যাওয়ার মধ্যে 4টা শর্তের মধ্যে 2টা শর্ত তোমার পূরণ হয়ে যাবে। 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো ধৈর্য। কিন্তু আমাদের ভিতরে সেই ধৈর্য নাই। ধৈর্য আছে? নাই। আজকে তুমি আর আমি দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি করি, অথচ দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কেমন ধৈর্য ছিল। ও মুসলমান, আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলালের কত ধৈর্য ছিল তা কি তোমার জানা আছে নি? বেলাল যখন আল্লাহর নাম নেওয়া শুরু করলো, বেলালের মালিকের কাছে খবর চলে গেল, ও মালিক, বেলাল জানি কার নাম জপে। বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল তুমি কার নাম জপো? বেলাল বলে, আমি আমার রবের নাম জপি। মালিক কয়, কে তোমার রব? বেলাল কয়, যে রব তোমাকে আমাকে পুরা আসমান জমিন সৃষ্টি করেছেন সে আমার রব, আমি সেই আল্লাহর নাম জপি। এবার বেলালের মালিক রাগ হয়ে গেছে, বলে, তুই কে মুহাম্মাদের কাছে কালিমা পড়লি নাকি? বেলাল বলে, হ্যাঁ কালিমা পড়ছি। এবার বেলালকে বলে, কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও।
আর যদি তুমি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, ও বেলাল তোমার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। বেলাল কয় যে আল্লাহ তাআলা আমাকে বানাইলো, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, ওই মালিকের উপর আমি ভরসা বহুত আগ থেকে করতেছি। অতএব তুমি বেশি কিছু করতে পারবা না, হয়তো আমার জীবনটাই নিয়ে নেবা, এর বেশি কিছু তুমি করতে পারবা না। কেমন ঈমান, কেমন ধৈর্য তাদের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে ফিরতেছিলেন। হঠাৎ করে তাকায় দেখে বিলালকে তার মালিক অনেক অত্যাচার করতেছে। বেলাল তবুও শুধু আহাদ আহাদ আল্লাহর নামটা নিতে রয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলে, ও ভাই বেলাল, তুমি একটু আল্লাহর নামটা আস্তে আস্তে নাও, তাহলে হয়তো তোমার মালিক তোমার থেকে আযাব, তোমাকে যে কষ্ট দিচ্ছে শাস্তি হয়তো কমায় দিবে। কিন্তু বেলাল, আবু বকর যখন বেলালকে এই কথা বলল, বেলাল কিচ্ছু বলে না। আবু বকর বেলালকে উপদেশ দিয়ে চলে গেলেন। আবার যখন বাড়ি থেকে নবীর দরবারে যাবেন, আবারও তাকায় দেখে বেলাল জোরে জোরে আল্লাহ আল্লাহর নাম জোরে জোরে আহাদ আহাদ বলে ডাকে, চিল্লায়। এবার আবু বকর রাগ হয়ে গেলেন, কিরে বেলাল, তোমাকে না বললাম আল্লাহর নামটা আস্তে আস্তে নাও, তাহলে তোমার শাস্তি একটু কম হয়ে যাবে। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহর নামের ভিতরে কত মজা, এই মজা আর কোথাও নাই। বেলাল বলে, আমার মালিক যে আমাকে কষ্ট দিতেছে, আমাকে শাস্তি দিতেছে, খোদার কসম করে বলি রে আবু বকর ভাই, ওই মালিকের শাস্তির চাইতে আল্লাহর নাম নিতে বড় মজা লাগে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, তুমি আল্লাহু আল্লাহু।